হ্যালো এসপিএন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো আমরা ডব্লিউপি এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে যে অধ্যায়ভিত্তিক অঙ্কের ক্লাস শুরু করেছিলাম তার লাভ ক্ষতির আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস আমরা করব। ওকে, চলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। রমন একটি গির্জার ধার্য মূল্যের ৯/১০ অংশ দামে কেনে এবং ধার্য মূল্যের থেকে ৮% বেশি দামে বিক্রি করে। তার লাভের শতকরা হার কত? দেখো, একটা গির্জার ধার্য মূল্যের মানে একটা কিছু কিনছে যেটার ধার্য মূল্যের ৯/১০ অংশে কেনে সে। মানে ৯/১০ অংশে কেনা মানে কি? ১০ টাকা তার ধার্য মূল্য ছিল, মার্কেট প্রাইস। কিনেছে সে ৯ টাকায়, মানে সেটা তার সেলিং প্রাইস। বা এটা তার কস্ট প্রাইসই বলতে পারো। যে কস্ট প্রাইস এটা তার কত? ৯ টাকা। মানে ৯ টাকায় কিনছে, তাহলে তার কস্ট প্রাইস হয়ে গেল এটা। তাহলে এটাকে বাদিকেই লিখছি আমরা, কস্ট প্রাইস ৯ টাকা। ওকে? মানে একটা জিনিসের ধার্য মূল্য ছিল ১০ টাকা, সে কিনেছে ৯ টাকায়। এইবার বিক্রির কথা কি বলেছে? ধার্য মূল্যের থেকে ৮% বেশি দামে সেটা চিহ্নিত করে রেখেছে। আচ্ছা, ৮% তো পার্সেন্ট হলে আমার ১০০ ধরলে একটু সুবিধা হয়। তাহলে উভয় দিকে আমি একটা 0 একটা 0 বসিয়ে দিলাম। মানে ১০ দিয়ে গুণ করে দিলাম। যে ১০০ টাকার জিনিস আমি ৯০ টাকায় কিনেছি। এইবার ৮% লাভ করছি, এটা ধার্য মূল্যের উপর ৮% লাভ করছি। ১০০ টাকার ৮% কত? ৮ ইউনিট। তাহলে ১০০ থেকে ৮ ইউনিটে বিক্রি করছে, মানে ১০৮ ইউনিটে বিক্রি করছে। এটা সেলিং প্রাইস হয়ে গেল। এইবার দেখো, ৯০ টাকা দিয়ে আমি কিনেছি, বিক্রি করেছি ১০৮ ইউনিটে। ক টাকা লাভ হয়েছে? ৯০, ১০৮ মানে ১৮ টাকা লাভ হয়েছে। কতর মধ্যে? ৯০ এর মধ্যে। তাহলে শতকরা কত লাভ? ইন্টু 100% লাভ। 0, 0, ৯ দুগুণে ১৮, ২ ইন্টু ১০, ২ ১০ কত? 20% আমার লাভ হয়েছে। 20% মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে। যদি সে সেটি 25% কম দামে কিনত এবং বিক্রি করার সময় ১০ টাকা ছাড় দিত, তবে সে 40% লাভ করত। সানগ্লাসের ক্রয় মূল্য কত? দেখো, সানগ্লাসের ক্রয় মূল্য আর আমার বিক্রয় মূল্য আমরা আগে বের করে নিই। যদি ক্রয় মূল্য ১০০ ইউনিট টাকা হয়, তাহলে ফার্স্টে 25% লাভে বিক্রি করেছিল। ১০০ র 25% 25 ইউনিট টাকা, তাহলে বিক্রি করেছিল ১২৫ ইউনিট টাকাতে। ক্রয় মূল্য আমার ১০০ ইউনিটে থাকবে। সানগ্লাসের ক্রয় মূল্য তো একটাই আছে। এইবার কি বলেছে? যদি সে 25% কম দামে কিনতো, আচ্ছা ক্রয় মূল্য ১ থাকবে না, এখানটা কমের কথা বলেছে। যদি সে 25% কম দামে কিনতো, ১০০ র 25% কত? 25 ইউনিট। এত টাকা কমে কিনছে। তার মানে ১০০ থেকে 25 বাদ দিলে ৭৫ ইউনিটে এখন সে কিনছে। এর উপর বিক্রি করার সময় ১০% ছাড় দেয়, ১০ টাকা ছাড় দেয়। ছাড়টা আমি পরে ইনক্লুড করছি। তবে সে ৪০% লাভ করত। ৭৫ ইউনিট টাকার জিনিসের উপর ৪০% লাভ করছে। আচ্ছা, ৭৫ ইউনিটের 10% কত? ৭.৫ ইউনিট। ২০% ৭.৫ এর ডবল, ৭ দুগুণে ১৪, ১৫ ইউনিট। তাহলে ২০% যদি ১৫ ইউনিট হয়, ৪০% তার ডবল মানে ১৫ দুগুণে ৩০ ইউনিট। তাহলে ৭৫ এর সাথে ৩০ যোগ হবে, ৭ আর ৩ ১০, ১০৫ ইউনিট। তাহলে এখন সে ১০৫ ইউনিটে বিক্রি করছে। আগের থেকে এখন কত ইউনিট কম দামে বিক্রি করছে? ২০ ইউনিট কম দামে বিক্রি করছে। আর কোশ্চেনে বলেছে আগের থেকে এখন ১০ টাকা ছাড় দিয়ে বিক্রি করছে বা বিক্রি করার সময় ১০ টাকা ছাড় দিচ্ছে। আর ইউনিটে দেখছি ২০ ইউনিট ছাড় দিচ্ছে। তাহলে ২০ এর ভ্যালু ১০ টাকা বলতে পারি। তাহলে অর্ধেক হচ্ছে। আমাকে বলেছে সানগ্লাসের ক্রয় মূল্য কত? সানগ্লাসের ক্রয় মূল্য ১০০ ইউনিট ছিল। ২০ এর ভ্যালু ১০, তাহলে ১০০ এর ভ্যালু ১০০ র অর্ধেক কত? ৫০ হবে। তাহলে সানগ্লাসের দাম ছিল ৫০ টাকা। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, ১৮০০ টাকায় ১২টি বই বিক্রি করে ৩টি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করা হলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? দেখো, ১২টা বই বিক্রি করেছে, ৩টি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করেছে। লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করি। তাহলে ১২টার বিক্রয় মূল্য মানে ১২টা সেলিং প্রাইস থেকে মাইনাস করি ১২টার কস্ট প্রাইস। এটা আমার কি লাভ? লাভটা কি? ৩টি বইয়ের ক্রয় মূল্যের সমান। তাহলে ৩টের কস্ট প্রাইসের সমান লাভ করে। কস্ট প্রাইসটাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যায়। ১২ আর ৩ ১৫ সিপি হয়ে যায়। তাহলে ১২ এসপি সমান সমান ১৫ সিপি। তাহলে এখান থেকে এসপি বাই যদি আমি সিপি করি, কত বেরোচ্ছে? ১৫/১২। ৩ দিয়ে কাটাকাটি করলে ৩ ৫ ১৫, ৩ ৪ ১২। মানে বইগুলোর বিক্রয় মূল্য যদি ৫ ইউনিট হয়, তাহলে বইগুলোর ক্রয় মূল্য আমার ৪ ইউনিট টাকা। বইগুলোর বিক্রয় মূল্য যদি ৫ ইউনিট হয়, তাহলে ক্রয় মূল্য ৪ ইউনিট টাকা। আচ্ছা, বইগুলোর বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? ১৮০০ টাকা। যে ১৮০০ টাকায় বিক্রি করেছি। তাহলে ১৮০০ টাকাটা এই ৫ ইউনিটের সমান। তাহলে ৫ ইউনিটের ভ্যালু যদি ১৮০০ হয়, তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ১৮০০/৫।
তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, এখান দিয়ে 4 গুণ করে দিই, এখানেও 4 গুণ করে দিই, হয়ে গেল। তাহলে 1800 ইন্টু 4 ইন্টু 5 হয়ে গেল আমার টোটাল 12টা বইয়ের ক্রয় মূল্য, কারণ এটা টোটাল 12টা বই বিক্রি করেছে, ওটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটাও 12টা বইয়েরই বেরোলো। তাহলে এটা 12টা বইয়ের ক্রয় মূল্য। আমাকে বলেছে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত। প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত হবে, টোটাল যে ক্রয় মূল্য তাকে 12 দিয়ে ভাগ করব, মানে নিচে 12 দিয়ে গুণ করব। এবার কাটাকাটি করি, 5 দিয়ে, 3 5 15, 16 17 18, 30, 5 6 30, 360, 12 দিয়ে করলে 3 12 36, 30। তাহলে 30 ইন্টু 4, 3 4 12, মানে 120 টাকা প্রতিটা বইয়ের ক্রয় মূল্য। 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চালের দাম 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 77 টাকায় 3.5 কেজি চাল বেশি 3.5 কেজি বেশি চাল ক্রয় করতে পারে। প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত? আচ্ছা, 20% আমার দাম হ্রাস পাচ্ছে, 20% মানে 1/5 অংশ, মানে আগে যদি চালের দাম 5 টাকা ছিল, এখন 1 টাকা কমে 4 টাকা হয়েছে। যদি আমার খরচ অপরিবর্তিত রাখি, মানে আমি 77 টাকারই তো চাল কিনছি, আগেও 77 টাকার কিনতাম, এখনো 77 টাকারই কিনছি। যখন আমাদের খরচটা অপরিবর্তিত থাকে, তখন সেটা কনজাম্পশন বা জিনিস যে পাই তার উল্টো রেশিওতে পাই। মানে আগে যদি 4 ইউনিট জিনিস পেতাম, এখন আমি 5 ইউনিট জিনিস পাবো, এরকম ক্রস মাল্টিপ্লাই হয়ে যায়। মুছে গেল কেন এটা, এই তো। যদি 5 টাকা থেকে 4 টাকা দাম হয়, তাহলে আমি আগে 4 ইউনিট থেকে এখন 5 ইউনিট আমি চাল পাবো। আগের থেকে এখন কত ইউনিট বেশি পাচ্ছি চাল? 1 ইউনিট বেশি পাচ্ছি। এই 1 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলেছে 3.5 কেজি বেশি চাল পাচ্ছি। ওকে, আমাকে চালের প্রকৃত মূল্য বের করতে বলেছে। তাহলে প্রকৃত মূল্য বের করার জন্য কি লাগবে? আগে আমি অরিজিনাল কত কেজি চাল পেতাম? আগে আমি 4 ইউনিট চাল পেতাম। তাহলে চালের ভ্যালু কত? 4 ইন্টু 3.5, তাহলে 4 5 20, 2 3 4 12 13 14। আগে আমি 14 কেজি চাল পেতাম। কত টাকায়? টাকাটা তো আমার ফিক্সড 77 টাকায়। তাহলে 77 টাকায় পেতাম আমি 14 কেজি চাল। তাহলে 1 কেজি চালের দাম কত? 77/14 টাকা। 7 দিয়ে 2, 7 দিয়ে 11, 11/2 মানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5.5 টাকা। আমার আগে চালের প্রকৃত দাম ছিল 5.5 টাকা। ডি অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। তেলের দাম 25% বৃদ্ধি হলে একটি পরিবারে তেলের ব্যবহার কত কমাতে হবে যাতে ব্যয় বা খরচ অপরিবর্তিত থাকে? এই মাত্র বললাম, আমার দামটা যেই রেশিওতে চেঞ্জ হয় তার উল্টো রেশিওতে আমার ব্যবহার চেঞ্জ হয়। 25% মানে 1/4 অংশ। মানে আগে যদি তেলের দাম 4 টাকা ছিল, এখন 1 টাকা বেড়েছে, মানে 5 টাকা হয়েছে। তাহলে খরচ অপরিবর্তিত থাকলে ব্যবহার কি হবে? উল্টো হবে। 5 থেকে আমার 4 হবে। মানে আগে যদি আমি 5 ইউনিট চিনি না। আগে যদি আমি 5 ইউনিট তেল ব্যবহার করতাম, এখন আমি 4 ইউনিট তেল ব্যবহার করব। কত ব্যবহার কমিয়েছি? 1 ইউনিট ব্যবহার কমিয়েছি। কতর মধ্যে? আগে 5 ইউনিট ব্যবহার করতাম, 5 এর মধ্যে। আর 1/5 মানে কত জানি? 1/5 মানে 20%। অথবা 1/5 কে তোমরা 100% দিয়ে গুণ করো, 5 দিয়ে 100 কাটলে 20 হয়, 20% সঠিক উত্তর। যে আমার ব্যবহার 20% কমাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। একজন দোকানদার একটি জামা 9% ক্ষতিতে 728 টাকায় বিক্রি করে। যদি সে জামাটি 792 টাকায় বিক্রি করত, তবে তার কত লাভ বা ক্ষতি হতো? আচ্ছা, একটা জামা 100% এর জামা হয় সবসময়। একটা জামার ক্রয় মূল্য সবসময় 100% হয়। সে 9% ক্ষতিতে বিক্রি করছে, মানে 91% এ বিক্রি করছে। 9% ক্ষতি, 100 থেকে 9% মাইনাস করো, 91%। সে 91% এ বিক্রি করছে। আর কোশ্চেনে বলেছে সে 728 টাকায় বিক্রি করছে। তাহলে 91 এর ভ্যালু 728 বলতে পারি? বলতে পারি। তাহলে 1% এর ভ্যালু কত? 728 বাই 91, 8 একে 8, 8 নং 72, 8 টাকা। তাহলে পুরো জামাটার ক্রয় মূল্য কত? 100 ইউনিট টাকা। তাহলে 100% এর ভ্যালু কত? 8 ইন্টু 100, 800 টাকা। তাহলে জিনিসটার দাম হয়ে গেল আমার 800 টাকা। এইবার জামাটা আমি বিক্রি করছি ক টাকায়? 792 টাকায়। ক্রয় মূল্য 800 টাকা, বিক্রয় মূল্য 792 টাকা। তাহলে আমার ক্ষতি হয়েছে। তাহলে বি অপশনটাও হবে না, ডি অপশনটাও হবে না। 800 টাকার জিনিস আমি 792 টাকায় বিক্রি করছি। ক টাকার ক্ষতি হয়েছে? 8 টাকার ক্ষতি হয়েছে। 8 টাকাটা 800 র কত শতাংশ? 1%। 800 র 10% হচ্ছে 80, 1% হচ্ছে 8 টাকা। 800 টাকার মধ্যে 8 টাকার ক্ষতি, তার মানে 1% ক্ষতি। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। একটি দ্রব্যের মূল্য 33.33% বৃদ্ধি পেলে এই দ্রব্যটি বা ওই দ্রব্যটি ক্রয় করার খরচ অপরিবর্তিত রাখতে হলে ওই দ্রব্যটি কত কম ক্রয় করতে হবে?
মানে একটা দ্রব্যের দাম 33.33% বেড়েছে। যদি আমি খরচটা অপরিবর্তিত রাখি, মানে আগে আমি যত টাকার দ্রব্যটাকে কিনবো এখনো তত টাকারই দ্রব্য কিনবো, তাহলে আগের থেকে এখন কত কম আমি কিনতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, 33.33% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/3। মানে কোনো কিছুর দাম যদি আগে 3 টাকা থাকে এখন 1 টাকা বেড়ে 4 টাকা হয়েছে, তাহলে জিনিস যে কেনার পরিমাণ বা ব্যবহার সেটা কি হবে? উল্টো রেশিও হবে। আগে 4 ইউনিট কিনতে পারলে এখন আমি 3 ইউনিট কিনতে পারবো। তাহলে আগের থেকে এখন কত কম কিনতে পারছি? 1 ইউনিট কম কিনতে পারছি। কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100%, 4 × 25 = 100, 25% আমার সঠিক উত্তর। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। একটি ঘড়ির মুদ্রিত মূল্য হলো 4,750 টাকা। ঘড়িটি মুদ্রিত মূল্যের ওপর 12% ছাড়ে বিক্রি করা হলে ও ঘড়িটির ক্রয় মূল্য 3,850 টাকা হলে কত টাকা লাভ হবে? আচ্ছা, একটা ঘড়ির ক্রয় মূল্য 3,850 টাকা, ঘড়িটার মার্কেট প্রাইস বা ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য 4,750 টাকা, তাহলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত? এর ওপর ডিসকাউন্ট দিচ্ছে 12.5%। 4,750 টাকার ওপর 12.5% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্যটা 4,750 টাকার 100 - 12 মানে 88% হবে। তাহলে সেলিং প্রাইস হয়ে গেল 4,750-এর 88%। 2 দিয়ে করলে 44, 2 দিয়ে করলে 50, 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 নং 45, 46 46 25, 5 5 25, 44 ইন্টু 95। তাহলে 95 কে 100 - 5 ধরে নিই ইন্টু 44। তাহলে 44 একে 44, 4,400 মাইনাস করবো, 4 5 20, 2 4 5 20, 21 22, 0 8 1 4, 4,180 টাকা হয়ে গেল বিক্রয় মূল্য। আমাকে বলেছে কত টাকা লাভ হবে। কিনছি আমি 3,850 টাকায়, বিক্রি করছি আমি 4,180 টাকায়। লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব। 0 5 আর 3 8, 8 আর 3 11, 1 কেটে গেল, 330 টাকা আমার লাভ। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একটি বস্তু 25% লাভে বিক্রি করা হয়, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তবে লাভ হবে কত? আচ্ছা, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য একটা জিনিসের 100 টাকা, তাহলে বিক্রয় করছি কত টাকায়? 25% লাভ মানে 125 টাকায়। বিক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে, 125-কে ডবল করে দাও, 250 টাকা। এখন তাহলে বিক্রয় মূল্য 250 টাকা হয়ে গেছে, আমি 100 টাকার জিনিসকে 250 টাকায় বিক্রি করছি। লাভ কত হচ্ছে আমার? 150 টাকা। আর 100-র মধ্যে 150 টাকা লাভ মানে 150% আমার প্রফিট হচ্ছে। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন। রাম কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলেও 12.5% লাভ করে। যদি সে বস্তুটিকে ধার্য মূল্যেই বেচে দিত তাহলে কত লাভ হতো? দেখো, রাম কি করেছে? ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলেও 12.5% লাভ। আচ্ছা, 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/8, মানে 8 টাকার কোনো জিনিসে আমি 1 টাকা লাভ করব। তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। আমরা কস্ট প্রাইস ধরে নিচ্ছি 8 ইউনিট টাকা। 8 ইউনিট টাকা আমার কস্ট প্রাইস, তাহলে 12.5% লাভ হয়েছে। 8-এর 12.5% 1 টাকা। 1 টাকা লাভ হয়েছে মানে আমি 9 টাকায় জিনিসটাকে বিক্রি করছি। তাহলে জিনিসটাকে আমি 9 টাকায় বিক্রি করছি। এবার কথা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছি। ধার্য মূল্য আমি ধরে নিচ্ছি এক্স টাকা। এক্স টাকার উপর 10% ছাড় দিচ্ছি। এক্স টাকার উপর যদি 10% ছাড় দিই তাহলে বিক্রয় মূল্যটা এক্স টাকার 90% হবে। 10% ছাড় দেওয়ার পরে 90% হবে। তাহলে এক্স এর 90%, এক্স ইন্টু 90/100, এটা হচ্ছে আমার 9 টাকা। তাহলে 0 0 9 9 কেটে গেল, এক্স এর ভ্যালু কত? 10 টাকা। তাহলে বস্তুটার ধার্য মূল্য কত? এখানটা 10 টাকা হয়ে গেল। এইবার কথা, যদি সে বস্তুটিকে ধার্য মূল্যেই বেচে দিত তাহলে কত লাভ হতো? 8 টাকার জিনিসকে আমি 10 টাকায় বিক্রি করছি। 8 টাকার জিনিস আমি 10 টাকায় বিক্রি করছি, লাভ হচ্ছে আবার 2 টাকা। কতর মধ্যে? ক্রয় মূল্যের মধ্যে, মানে 8-এর মধ্যে। তাহলে শতকরা লাভ কত? ইন্টু 100%। 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 100 কাটলে 4 25-এ 100, তাহলে 25% আমার প্রফিট। তাহলে যদি আমি ধার্য মূল্যে দ্রব্যটা বিক্রি করতাম তাহলে আমার লাভ হতো 25%, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি।
ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যারা যারা প্রথমবার এসছো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা ফিডব্যাকে জানাবে। আর আগামী দিনে কোন চ্যাপ্টারের ক্লাস তোমাদের লাগবে সেটাও আমাকে একবার কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে? তো থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং, হ্যাভ এ গ্রেট ডে, বাই।